কাছে কিংবা দূরে যে যেখানে বসে আপনারা আজকে আমার এই দাদা ভাইয়ের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার। আপনারা আমার এই দাদা ভাইকে দেখেছেন আরও দুইবার। দাদা ভাইয়ের সমস্যা ছিল ওনার গলা দিয়ে রক্ত পড়তো, নাক দিয়েও রক্ত পড়তো। দাদা ভাই কী সমস্যা ছিল একটু বলুন তো দাদা। আমার গলা দিয়ে রক্ত পড়তো, এত পরিমাণে পড়তো যে 2-1 মিনিটের মধ্যে 2-1 কেজি রক্ত যেন বেরিয়ে চলে এত এত বেরোতো? হ্যাঁ, এত বেরোতো। দাদা ভাই আপনি তো ওনার সাথে সবসময় থাকতেন, হ্যাঁ। তাই না? জি, আচ্ছা, তো ইনার কি সমস্যা ছিল এই দাদা ভাই? ওই গলা দিয়ে রক্ত উঠতো, রক্ত পড়তো। রক্ত পড়তো। আচ্ছা, তখন আপনি ওই রক্ত কি মুছাইতেন? হ্যাঁ, আমি মাসাতাম। আচ্ছা, আমার গাড়িতে যাইতে যাইতে মোটরসাইকেল। আচ্ছা, আপনার গাড়িতে আসা যাওয়া করতো। আচ্ছা, আপনার প্রতিবেশী? আমার প্রতিবেশী। আচ্ছা, আপনার প্রতিবেশী না? হ্যাঁ, আমার প্রতিবেশী। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় দাদা? আমাদের বাড়ি হলো আশাশুনি থানা শ্রীলা ইউনিয়নে পুইজলা গ্রাম। আচ্ছা, পুইজেলা গ্রাম। আচ্ছা, সাতক্ষীরা না? জি, আচ্ছা, তো দাদা আপনি এই যে গলা দিয়ে রক্ত পড়তো আপনার 1-1.5 কেজি পড়তো যখন যাইতো, তো এই সমস্যার জন্য আপনি বাংলাদেশের কি ডাক্তার দেখাইছেন এমবিবিএস সাহেবদের? বাংলাদেশে ডাক্তার মানে আমি আমাদের গ্রাম অঞ্চলে যত ডাক্তার প্রথমে তাদের কাছে ট্রিটমেন্ট নেই, কোনো কিছু নেওয়ার পরে সাতক্ষীরা আসি। সাতক্ষীরা থেকে ওইখানে কোনো কিছু পরিবর্তন না দেখে আমি ঢাকায় মহাখালী বক্কৈদি হাসপাতালে, তারপরে হচ্ছে ওই যে ল্যাবেটে যাই, তারপরে ঢাকা মেডিকেল কলেজে যাই। ওখানে সব জায়গায় প্রায় আমি মাসখানের মধ্যে ট্রিটমেন্ট নেই। আগে 1-2 বছর ট্রিটমেন্ট নিয়েছিলাম। 1-2 বছর নিয়েছেন, কোনো ফল পাচ্ছিলেন কোনো না? ফল পাচ্ছিলাম না। এরপরে কি করছেন? ওইখান থেকে আমি ভর্তি হয়ে যাই ঢাকা ওই বক্ষব্যাধিতে নাকি? ইবনে সিনায় ইবনে ইবনে সিনা? সিনায় ভর্তি হই। ওইখানে প্রায় 1 মাসের মতো ট্রিটমেন্ট নেই, কোনো পরিবর্তন না দেখে আমি সঙ্গে সঙ্গে ওইখান থেকে বিমানের টিকিট কেটে আমি তামিলনাড়ু চলে যাই। তামিলনাড়ু মানে কলকাতায় চলে যান আর কি? কলকাতা, ভারতের তামিলনাড়ু, বা অনেক দূরে আছে, হ্যাঁ, ভেলোরে আর কি। হ্যাঁ, ভেলোরে যাই। ওইখান থেকে আইসি তো কোনো কিছুতে মানে পাচ্ছিলাম না যে আসলে আমি বাঁচবো এরকম কোনো। ওনারাও বলছিল যে না তোমার কোনো অসুবিধা না, তুমি এরকম আহ, আর হবে না, বিভিন্ন কথা বলার পরে আবার কিন্তু আপনার রক্ত পড়তোই শুধু? পড়তো। তারপরে আমি আর মানে কোনো বাঁচার আশা তো ছেড়ে দিয়েছিলাম। তারপরে আপনার ঠিকানা আমি অনেকভাবে মোবাইলে দেখি, অনেক ভিডিও আপনার দেখার পরে আচ্ছা আমি আপনার এইখানে চলে আসি। আচ্ছা, ঠিক আছে। তো দাদা ভাইয়ের কথা শুনলেন যে সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমবিবিএস স্যারদের দেখিয়েছিলেন এবং কলকাতার বিভিন্ন এমবিবিএস স্যারদের দেখিয়েছিলেন। এছাড়া তিনি তার এলাকার হোমিও ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার বিভিন্ন সব কিছু করেছেন। করার পরও তার গলা দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হচ্ছিল না। কিন্তু আমার এখান থেকে ওষুধ খেয়ে এখন আপনি কত পার্সেন্ট ভালো আছেন বলে মনে হয়? এখন তো প্রায় 50-60% সুস্থ। আমার এখন ইচ্ছা হয় যে আমি মনে হয় বেশি থাকবো। এরকম মনে হয় না? হ্যাঁ, এরকম হয়। আগে আচ্ছা। যেরকমটা হতো না। আগে এরম হতো না? আগে আপনার মানে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, যে আমি আর মনে হয় বাঁচবো না। বাঁচবো না, কারোর সঙ্গে আর চলাফেরা করতে পারবো না, আনন্দ ভর্তি তো কোনো কিছু ছিল না। আচ্ছা দাদা, আপনি তো ওনার প্রতিবেশী, তো আপনি বলুন যে আসলে সত্যি উনি কি ভালো আছে এখন? হ্যাঁ, এখন অনেক ভালো আছে। অনেক ভালো আছে, আগে ওই গাড়িতে যখন যেত এই টাইম কি হবে না, ছেলেটা ছোট, তাই না? কি করবানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখতেছেন, আমার দাদা ভাইয়ের কথাটা শুনলেন যে সে মানে প্রায় মারাই গেছিল, মনের দিক থেকে সে মরে গেছিল। হ্যাঁ, কিন্তু এখন তো আপনি মনের দিক দিয়ে অনেক স্ট্রং, অনেক সুস্থ, অনেক শক্তি পেয়েছেন। অনেক শক্তি পাইছে। বন্ধুরা, এই যে আমি সিঙ্গেল মেডিসিন দিয়ে থাকি, অনেকে বলেন 1 বোতল 2 বোতল 3 বোতল ওষুধ দিয়েছি। আসলে না বন্ধুরা, ওষুধ একটাই, কিন্তু দাদা এই 1 নাম্বার শেষ হলে 2 নাম্বার, 2 নাম্বার শেষ হলে 3 নাম্বার, এইভাবে তো খান? হ্যাঁ, ওষুধ একই, তবে মনে করেন 3-1.5 মাসের ওষুধ নিলে আমি একটা বোতল 15 দিন হয়, তাই এই একই ওষুধ 3 বোতলে ভাগ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, একই ওষুধ 3 বোতলে। যারা বোঝেন না আমার প্রশ্ন করেন, স্যার আপনি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করেন কিন্তু বোতল তো 3-4টা, তাদের উদ্দেশ্যে বললাম। আমার রুগী দাদা ভাইরা বোঝেন যে আসলে ওষুধ একটা, সকালে ভোরবেলায় খেতে হয়। এই 1 বোতল শেষ হলে 2 নাম্বার, 2 নাম্বার শেষ হলে 3 নাম্বার, তাই তো দাদা? হ্যাঁ, তাই এইভাবেই খান। আমি কোনো বড় বড় ভিটামিন সিরাপ, বড় বড় বড়ি করি কিছু না, দিছি? কিছু নেই, এই সিঙ্গেল মেডিসিনই তো। হ্যাঁ, গণেশে যা এখনো তাই একই আচ্ছা ওষুধ। বন্ধুরা, আমি যা ভিডিওতে বলি তাই তো দাদা করি নাকি? হ্যাঁ, তাই। তাই তো। আচ্ছা, তো আমার দাদা ভাইয়ের কথা শুনলেন যে সে এত দেশের থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরও সে ভালো হয়নি, কিন্তু আমার এখান থেকে ওষুধ খেয়ে সে এখন 50 থেকে 60% ভালো। কত পার্সেন্ট ভালো দাদা? 50-60% ভালো। বন্ধুরা, আমি কি কথা বলানোর জন্য আমি কি মিষ্টি খাওয়াইছি আপনাদের? না না না, মিষ্টি নাকি আপনি ভালো হয়েছেন তাই বলতেছেন? আমি ভালো হয়েছে। আমার শরীরে সমস্যা থাকলে আমি মিথ্যে কথা বলি এখানে আপনি কি আগে খাবার খেতে পারতেন? না, আমি আগে প্রথমে যখন আপনার এখানে আইছিলাম আপনি বিস্কুট দিয়েছিলেন, তাই আমি খাচ্ছিলাম না, খেতে মানে ইচ্ছা যে হতো না। নাস্তাগুলো পেয়েছিলেন, ফল টল, এগুলো কিছু খেতে পাচ্ছিলেন খেতে না? ইচ্ছা হচ্ছিল মানে না। বাড়ির কোনো কিছু খেতে পারতেন না? না। এখন কি একটু খেতে পারেন? শুধু শুই পুড়ি ভাব
ভাবতাম যে মনে হয় যেন আর জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছাইছে। মানে মারা যাবেন এরকম মনে হয়। কোনো কিছু বন্ধুরা, আপনারা আমার কয়েকদিন আগে একটা কেস দেখেছেন যে আমি আমার এক দাদু ভাইয়ের কেস দিয়েছিলাম, সে মরা রোগী। আমার কথার মানে কথা ছিল বা কথা বলেছিলাম বা কথার আপনারা টাইটেলে দেখেছিলেন সে মরা রোগী। আমি আসলে বাঁচানোর কেউ না, বাঁচানোর মালিক কে দাদা? বাঁচানোর মালিক ভগবান, উপরে ভগবান বা উপর আল্লাহ। আচ্ছা, এইটাই সঠিক কথা। আর কার কাছে কে ভালো হবে এটা তো বলা যায় না, তাই না? তো যাই হোক, যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না তারা কি বলতে চান? হোমিও কি পানি পড়া? নিঃসন্দেহে না বন্ধুরা, এটা বৈজ্ঞানিক একটা বিষয়। এই হোমিওপ্যাথিক ওষুধ মানুষের যদি ক্লাসিক্যাল উপায়ে দেওয়া হয় তবেই রোগীর রোগ ভালো হওয়ার পর্যায়ে থাকলে এটা ভালো হয়ে যায়। এটার পুরোপুরি আমি ব্যাখ্যা দেবো না, দাদাভাইয়ের কেসটা আপনারা দেখে নেবেন যে ওনাকে কেন কি মেডিসিন আমি প্রথম দিয়েছিলাম। এবং আজকে হচ্ছে ওনার 25শে ডিসেম্বর 2025 ওনাকে আমি সোডিয়াম ক্লোরাইড 0/1/0/2 দিলাম। এই সোডিয়াম ক্লোরাইডের অপরতুল্য ক্রিয়ায় উনি আরও ভালো থাকবে। কিন্তু কেন দিলাম এটাই আপনাদের আমি জানাবো আমার দাদা ভাইয়ের কাছ থেকে, যে ওনার এখন অ্যালার্জি কেমন দাদা? অ্যালার্জি প্রচুর, প্রচুর অ্যালার্জি। ওনার গাল দিয়ে রক্ত পড়ে না, কিন্তু এখন ওনার সমস্যা প্রচুর অ্যালার্জি। আর সকালবেলা কি হয় দাদা, খাওয়ার আগে খাওয়ার পরে বলুন? খেটে খেটে মনে হয় যেন আর ঘুম পাচ্ছে, ঘুম ঘুম ভাব আসে, মনে হয় যেন বেডে শুয়ে পড়ি। বেডে শুয়ে পড়ি যে। আচ্ছা, আপনার দুপুরবেলা খাইতে গেলে ঘুম আসে না, সকালে খাইতে রাত্রে খাইতে গেলে ঘুম আসে না, শুধুমাত্র সকালবেলা খাইতে খাইতে মনে হয় যে ঘুমায় পড়ি, তাই তো? ঘুম চলে আসে। আর হলো গ্যাস আছে, গ্যাস ভাত খাওয়ার পরে গ্যাস বাড়ে, গ্যাস বাড়ে, প্রচুর বাড়ে বন্ধুরা, পেটের ভিতরে অ্যাসিড হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়। বন্ধুরা, ওনার 3টা কথাকে আমি ইন্ডিকেট করে এখন আমি কি দিলাম, সোডিয়াম ওষুধটা দিয়েছি, যেটাকে বলা হয় নেট্টামিউর বা সোডিয়াম সালফাইড। এই সোডিয়াম সালফেট বা হচ্ছে আপনার নেট্টামিউর, এই সোডিয়াম ক্লোরাইড বা নেট্টামিউর, এই সোডিয়াম ক্লোরাইড বা নেট্টামিউরের অপরতুল্য ক্রিয়ায় আমার দাদা অনেক ভালো থাকবে। আর এই ভালো কেসটা আমি সামনে মাসে আপনাদের ফলো আপ দিব। তো দাদাভাইয়ের এখন কজেশন হচ্ছে ওনার প্রচণ্ড আকারে অ্যালার্জি, প্রচুর অ্যালার্জি, এর জন্য ঠান্ডা সারে না। এবং আপনার গ্যাস ভাত খাওয়ার পরেই গ্যাস হয় সকালে, এবং ভাত খাইতে খাইতে ঘুমায় পড়েন, সেটা হলো সকালবেলা। মনে হয় খাতে খাতে ঘুম চলে আসে। বন্ধুরা, এই লক্ষণটি আমাদের অন্যান্য মেডিসিনে পাবেন, কিন্তু নেট্টামিউরের প্রধান ক্রিয়া রয়েছে। আর আমি বলে রাখি, এটা দাদার মেন্টাল সিমটমের ভিতরে গুরুত্বপূর্ণ কথা, কারণ আমার দাদাভাই এটা মানসিক কষ্ট পেয়েছিলেন অর্থনৈতিকভাবে, তাই তো? সে কথা মনে পড়লে কি বুক ফেটে কান্না আসে? তা তো অবশ্যই আসে না? টাকার দিক দিয়ে কান্না আসে না, কিন্তু আমার নিকটতম যে সমস্ত লোকজনগুলো, আত্মীয় স্বজন, যাদের আমি প্রচন্ড ভাবে পাশে দাঁড়াইছি, সহযোগিতা করেছি, তারাই আমাকে বেইমানি করেছে। বেইমানি করে আর আমার ঠিক সঙ্গে আছে, কোনো যোগাযোগ নেই। ঠিক আছে দাদা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখে নেবেন কেসটা। আমি কেসটা পুরো লং করবো না, আপনারা দেখে নেবেন দাদাভাইকে কেন আমি ওষুধ দিয়েছিলাম আর এখন আমি এই সোডিয়াম সালফেট কেন দিলাম। 2টা কথাকে ইন্ডিকেট করে আমি দিলাম। দাদা, পেটের ভিতর বার্গলিং সাউন্ড ছিল, এটা কি এখন কমে গেছে না আছে? পেটের ভিতরে ডাকতো, গলগলা খলখলা ডাকতো, এটা কি ডাকে এখন আর? কম, মাঝে মধ্যে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই কেসটা আমি অনলাইনে দিতে চাই, অনলাইনে দিব। আমার যারা জুনিয়র ভাই বোন আছে, যারা ভিডিওটা দেখে অনেক দিন শিখতে পারে অনেকেই, এবং যারা হোমিও ডাক্তাররা আছে তারা দেখে এটা উৎসাহ পায় বা তাদের ভালো লাগে, তো তারা দেখে এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ায়। আপনার কোনো সমস্যা আছে? না না, আমার এই কথা শুনি যদি অনেকেই সুস্থ থাকে, অনেকেই যদি আরো 5 জনের ট্রিটমেন্ট দিতে পারে, তাহলে আমার কি আপত্তি থাকে? আরও ভালো না? ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দাদা ভাই, এই ভিডিওটা সবাই দেখলে সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা। ঠিক আছে। এক দাদা ভাই আছে, উনিও অনেক দূর থেকে কালকে আসছে আর কি। হ্যাঁ, ঢাকা খুলনায় ছিলেন না দাদা? ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য।